আমি আমরার বোল দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে রান্না করব। তো এইটা একটু লেভেলে পৌঁছে যাবেন, আপনার কষ্ট দুঃখের লেভেলও অন্যরকম। পালা কাদিয়া নাজাকের জন্য কারি করব ঝাল ছাড়াই। তো আমাদের জন্য খুশির খবর, তো আমার জগের ফিল্টার বদলাতে হবে, যদিও বা বলেছিল 2 মাসের উপরে হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে পার ব্র্যান্ডের, অ্যামাজনে আমি এটা সাবস্ক্রাইব করে নিয়েছি যাতে করে এভরি 6 মান্থ এটা চলে আসে। অনেক সময় ভুল হয়ে যায়, তো যে জিনিসগুলো ভুল পড়ে যায় সেগুলো আমি দেখা যায় অ্যামাজনে সাবস্ক্রাইব করে রেখে দিই। সো আমি 6 মান্থের ডেলিভারি দিয়ে রেখেছি যাতে 6 মাস পরে আবার আসে একসাথে 3টার সেট। আর টাকাও বাঁচে ওইভাবে সাবস্ক্রাইব করলে, দেখা যায় $2-3 কম পড়ে সেম জিনিসেরই। তো এটা এখন মানে চেঞ্জ করব। এই হচ্ছে ফিল্টারটা, তো এটা শেষ, ফেলে দিব এখন। এদিকে আমি রান্নার জিনিসপত্র বের করেছি। এটা হচ্ছে আমরার ফুল, আমরা সিলেটিরা বলি আমরার বোল। কে কোন অঞ্চলে বলেন, কি নামে ডাকেন আমাকে কমেন্ট করতে পারেন। অনেক দিন পর গ্রোসারিতে পেয়ে নিয়ে এসেছি। আমি রুই মাছের ডিম দিয়ে আমরার বোল দিয়ে রান্না করব আজকে। তো এই যে লাগিয়ে দিয়েছি। সকাল হতে কত কাজ যে বের হয়, এটা ওয়াশ করতে হবে আবার। সো অলরেডি এগুলো ওয়াশ করে ফেলেছে, এটা জাস্ট এমনিতে একটু রিন্স করে, তো এখানে পানি থাকে আর নিচের দিকে চলে যায়। অনেক আরাম পাচ্ছে এটা ইউজ করার পর থেকে। আর অনেক আগে ছিল আগের বাসায়, পরে আর আনা হয়নি, তো এখন আবার আনলাম। যেহেতু আমাদের ফ্রিজে ফিল্টার লাগানো, উইন্টার মান্থে আসলে আমি ফ্রিজের পানি খেতে পারি না, আমার এত ঠান্ডা পানি ভালো লাগে না। সো এই জন্য আর কি। আল্লাহ, বাচ্চারা এখানে স্টিকার লাগিয়ে গ্লু লাগিয়ে দিয়েছে। সকাল থেকে অনেক দরকারির ডকুমেন্ট এগুলো সেগুলো নিয়ে চলছে, মানে অনগোয়িং। আসলে তো সব শেয়ার করা যায় না ব্লগে। আর গতকালকে তো আমি নিজেকে এক্সস্টেড বানিয়ে ফেলেছি। মানুষ বলতে পারে আনপ্যাক করা বা উপসি কাজ, শুধু কাজ, মানে আনবক্সিং করা, প্যাকেট থেকে বের করা, এগুলো আমার জন্য হেডেক মনে হয়। আসলে বয়সের জন্য কি না নাকি আমার অ্যাংজাইটি হয় সব কিছু নিয়ে, এত বেশি অ্যাংজাইটি হয় যে আমি আমার শ্বাস ফেলা কষ্ট হয়ে যায় সামটাইম। লাইক এই যে আনবক্সিং করব, প্যাকিং করব বা গুছাবো, কোনো জিনিস আমার করতে হবে, এইটা থিঙ্ক করলে না আমি সামহাও অসুস্থ হয়ে যাই। যেমন এই যে বাসন 3টা বের হয়েছে রাত্রের, কিন্তু এটা আদিয়ানের বাবা লেট নাইট, আমি সব বাসন ধুয়ে ঘুমিয়েছিলাম বাই দ্য ওয়ে। সো রাত্রে ওরা লেট নাইট ভাত খেয়েছে, লেফট ওভার যা ছিল। যাই হোক, এইখানে আমি চিকেনের কিমা বের করেছি, এইখানে রুই মাছের ডিম, রুই মাছ বের করেছি, এগুলো রান্না করতে হবে। আজরাকে এখন রেডি করে স্কুলে দিতে হবে। এই যে 11টা 15 বাজে, উঠেছি সেই সকাল 8টায়, স্টিল নাও কাজ করে যাচ্ছি, বসার সুযোগ নেই। দেন ওকে পাঠিয়ে দেন আবার শুরু হয়ে যাবে আরেক দফা কাজ। আলহামদুলিল্লাহ। হোয়াট হ্যাপেন? আজরাক স্কুল থেকে আসার পর আমাকে যা জ্বালাচ্ছে আজকে, মানে পুরোটা দিন আমার খুব খারাপ যাচ্ছে সকাল থেকে। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাও করতে পারছি না, কালকেও রান্না করতে পারিনি, যা ছিল তা দিয়ে টুকটাক মানে খেয়ে ফেলেছি। তো আজকে না রান্না করলে শেষই হবে না। সো এটা হচ্ছে আমার একটা রেসিপি বলতে গেলে। রুই মাছ ধুয়ে নিয়েছি ভালো করে, এখানে রসুন বাটা দিয়েছি, কাটা পেঁয়াজ। আচ্ছা, এভাবে কিভাবে রান্না বান্না করা যায়? এইভাবেই করি আমি এখন, মানে ও মানে কিভাবে যে জ্বালা এভরিডে। আমি হয়েছি রান্না শেষ করিয়া বাদে তোমার খান্দাত বইমো মায়া। প্লিজ বাবা যাও, প্লিজ, আই এম কামিং, গো সিট ডাউন। নো লং লইতো না, গিভ মি 20 minutes দেন আইল কাম ব্যাক। এদিকে ফালা কাজরাক আদিয়ান আসার সময় হয়ে গিয়েছে, এদের খাবার আগে রেডি করতে হবে, না তো আমার মাথা শেষ করে ফেলবে। Mommy, you cook after by here. Yeah, but then তারা তো হাংরি হয়ে যাব, তারা খাওয়ানি লাগবো বাবা। Mommy আইরা, Mommy gonna sit next to you the whole night. How about আস্তা রাইট তোমারে কুলো লইয়া বইতামু, যাও। Whole night I'm gonna sit next to you, যাও, I promise you, go. Thank you, good boy, good boy. তো এখন আমি জাস্ট হলুদ মরিচ আর ধনিয়া জিরা দিয়ে মাখিয়ে বসে দিব। আচ্ছা 60 টাইম আমি তোমার লগে আস্তা রাখবো আত্মা, ওকে? যাও। ইউ ওয়ান্ট চিপস? ইউ ক্যান হ্যাভ চিপস। সো আমি সাথে টমেটো আর কাঁচামরিচও দিয়েছি, ধনিয়া জিরা দিইনি আজকে, জাস্ট ধনিয়া পেঁয়াজ আর হলুদ মরিচ আর রসুন বাটা। ভালো করে এটা মেখে একটু তেল বেশি করে দিয়ে যে তাওয়া বসিয়ে দিয়েছি, এটা দিয়ে দিব। মাছ ভাজাটা হয়ে গেলে দেন ওদের চিকেন দিয়ে একটা
মিট বলের মতো করতে যাচ্ছি। এবার 4টা বেজে যাচ্ছে, আসরের আজানও দিয়ে দিয়েছে। মানে ওয়াক্ত যে কোন দিকে দৌড়ায়, এক ওয়াক্ত পরেই আরেক ওয়াক্ত চলে আসে। দেখবেন রান্না করে ওরা আসবে, মানে খাওয়া শুরু করতে করতেই দেখবেন আবার শুরু হয়ে গিয়েছে মাগরিবের টাইম। দেন আদিয়ানের থাকে 2 দিন কুমন, 2 দিন থাকে বাস্কেটবল, পালাকের থাকে 1 দিন জিমন্যাস্টিক, দেন উইকেন্ডে দুজনের থাকে মসজিদ। মানে কি যে একটা দৌড়ের উপরে দিন যায় আল্লাহ তাআলাই জানেন। কবে যে এই দৌড় শেষ হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। বসিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিতে হয়। এই যে আমার প্যানপ্যানানি আবার চলে এসেছে, সিট নেক্সট টু মি। আরে আজরা মামিরে তো হার্ড টাইম দি রা इसको বাবা, খালি সিট নেক্সট টু মি, সিট নেক্সট টু মি, সিট নেক্সট টু মি। ইস, আমার যদি এরকম হাত পা থাকতো, যে কেউ একজন থাকতো হেল্পিং হ্যান্ড। আমি জানি বাংলাদেশ থেকে যে আপুরা দেখেন এটা বললেই খেপে যান যে ও আমরাও কাজের মানুষ পাই না, বাট সত্যি কথা বলতে এখনও আমরা সিলেটে অনেক মানুষ পাওয়া যায়, গ্রামের বাড়ি থেকে মানুষ আনানো যায়। বাংলাদেশে একটু অপশন আছে, এখানে হচ্ছে ক্লিনার আসবে, বাট আপনাকে যে এরকম এভরিডে রোজকার কাজ করে দেয়া বা রোজকার ক্লিনিং রোজকার করা ওই রকমটা আপনি হেল্প পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ডাজেন্ট ম্যাটার আপনি কত কোটিপতি হন, বাট আমাদের মতো মিডল ক্লাস যারা, আপার মিডল ক্লাস যারা, এরা পাবে না। কোটিপতি যারা তাদের তো লাইফস্টাইলই ভিন্ন, এরা মিলিয়নার, এদের লাইফস্টাইল অন্যরকম, ওদের খাওয়া দাওয়া সবই মানে বাইরে থেকে আসবে, লাক্সারি লাইফস্টাইল ইজ ডিফারেন্ট। মানে আমরা আমাদের কথা বলছি আর কি। ওকে, তো এই যে আমার মাছ অলমোস্ট লাইক এক পাশ হয়ে আসছে, তো এইভাবে ঢেকে আমি রেখে দিয়েছি, আর নিজে নিজেই হবে আর কি। তারপরে একবার উল্টে দিলেই হয়ে যাবে। আর চুলার আঁচটা এই যে এরকম 8-6-এর মাঝখানে, 4টা 5 বেজে গিয়েছে, ওরা এনি টাইম চলে আসবে। আজরাকে স্কুল থেকে দিয়ে স্কুলে পাঠিয়ে, অ্যাকচুয়ালি আদিয়ানের বাবা আসলো বাসায় এসে, আমাদের গাড়ি ছিল ওয়ার্কশপে, সো ওকে ড্রপ অফ করলাম, এই জন্য আর মাঝখানে আর সময় পাইনি, ঘর থেকে বের হলেই সময় চলে যায়। দেন আসার পথে একটা কফি কিনে ঘরে এসে কফিটা খেতে না খেতেই আজরাককে আনার টাইম হয়ে গিয়েছে, এই জন্য আজকে রান্নাবান্না সব লাটে উঠেছে একদম। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে বেশি করে রসুন দিয়ে বাগার দিয়েছি, এটা হচ্ছে এই যে আমরার বোল দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে রান্না করব। তো এটা একটু ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে দিয়ে দিব। তো আমি কিন্তু হলুদ দিয়ে নাড়াচাড়া করে, মানে একদম তেল ভেসে যাওয়ার পরে আমরার বোলগুলো দিয়ে দিয়েছি, এখন একটু পানি দিয়েছি, দিয়ে ঢাকা রেখে দিব। আজকে কি আবুল তাবুল বকছি নিজেই জানি না, কথা বলে বলে এই জন্য আমি ব্লগ করি না, ইনস্ট্যান্ট কথা বলে উল্টাপাল্টা কথা বলা হয়ে যায় আবুল তাবুল। তো এইটাই আসলে কথা, যেটা বলছিলাম দেশের কথা, যে অ্যাপ্রিসিয়েট করার কথা। আসলে আমরা মানুষ তো কথা প্রসঙ্গে মনের দুঃখ চলে আসে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর যেটা আল্লাহ ফ্যান ছাড়া থাকলে মনে হয় কথা শোনা যায় না, এটা ভেন্ট না ছাড়লেও হয় না রান্নার সময়, আর ছাড়লে দেখা যায় ভ্যান ভ্যান করে মাথাও ধরে, আর ফোনে তো কথা বলাই যায় না, বা ব্লগ করতে সময়ও কথা বললে মনে হয় যে রেকর্ডিংয়ে প্রবলেম হচ্ছে এরকম। তো যেটা বলছিলাম, কি বলছিলাম আসলে মাথায় কাজ করে না সামটাইম। আসলে এই যে ব্লগ করি, আমার কিন্তু এত ব্যস্ততার মধ্যে করতে ভালো লাগে, কারণ আমি এনজয় করি, মনে হয় যে সামথিং আমি করছি। আর আমাদের এক একজনের লাইফে এক এক রকমের কষ্ট দুঃখ, এক এক লেভেলের। আপনি সার্টেন লেভেলে পৌঁছে যাবেন, আপনার কষ্ট দুঃখের লেভেলও অন্যরকম, সুখের লেভেলও অন্যরকম হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হোয়াট? আমার তোমার শোনা গো লাইচ্ছু, ও মই শোনা কি অলমোস্ট ডান বাবা, অলমোস্ট ডান। সো আমার তরকারি মাছ ভাজা ভুনা টাইপের হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে দিলাম, এখানে ডিমও দিয়ে দিয়েছি, টক রান্নাও মোট শেষ। এখানে রুই মাছের ডিম ভুনা করছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর টমেটো, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে একসাথে মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আগে লাল করেছি, দেন ওইগুলো যেই মাখানো ডিমটা আর কি সেটা দিয়েছি, এখন ঝুরঝুরা করে ভেজে নিচ্ছি, আর বেশি করে ধনেপাতা দিয়ে দিব। দ্যাটস ইট। আজকে আমি এত রাশ করে রান্নাবান্না করছি কি বলবো, সুন্দর করে কোনো কিছু রান্না দেখাতেও পারছি না। সো এখানে আমি চিকেন কিমার সাথে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, বেল পেপার, ধনেপাতা
একটু হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে কাবাবের মতো করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে ফালাক আদিয়া নাজরাকের জন্য কারি করব ঝাল ছাড়া আর কি। একঘেয়েমি চিকেন খেতে খেতে আসলে বাচ্চাদেরও ভালো লাগে না, আর ওদের একটা আইটেম রেডি থাকলে আমার মনে করেন কি যে শান্তি লাগে। সব মায়েরাই এই শান্তিটা হয়তো বা বুঝতে পারবেন, বাচ্চাদেরকে নিয়েই যত চিন্তা। তো আলহামদুলিল্লাহ কিভাবে যে দৌড়ে দৌড়ে সব শেষ করেছি। আদিয়ানকে কোনোভাবে কনভিন্স করে এই মাছ ভাজা দিয়ে খাইয়েছি, পেটির মাছটা দিয়ে। তো খেলেই আমি শান্তি। আর এই যে আগের একটু ভাত ছিল আর এখানে ভাত। এখন দেখি কি ফ্রিজ খুলে পেছন দিকে আমার এই কয়টা ইলিশ মাছ ভাজা রয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ হয়তো বা এগুলো দিয়ে খেয়ে ফেলতে পারতাম, বাট এগুলো দেখিনি। একদিকে ভালো হয়েছে, নয়তো বা আমার আজকে রান্না হতো না। আমার কাল পরশু অনেক কাজ, দৌড়াদৌড়ি করতে হবে অনেক। সো রান্নাটা থাকলে মনে করেন একটু শান্তিতে অন্য কাজ করা যায়, লন্ড্রি টন্ড্রি বলেন বা অন্য কিছু। সো এই তো হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে মাছের ডিম। এটা আদিয়ানের জন্য ভেবেছি মানে ও খেয়ে ফেলবে, বাট ও বলে না উইয়ার্ড নাকি টেক্সচার। সো এখানে হচ্ছে আমরার বোলের টক, আর এই হচ্ছে বাচ্চাদের জন্য মিট বল, চিকেনের কিমা দিয়ে আর কি করেছি। লাইটিংটা এখানে এত ভালো না। সো এটা পেপরিকা পাউডার দিয়ে ঝাল করেছি, নয়তো বা কোনো ঝাল নাই, আর প্লেন একদম ভুনা টাইপের করেছি আর কি। হোপফুলি ওরা খেয়ে ফেলে। তো এখন আমি নামাজ পড়বো, বাচ্চাদেরকে খাওয়াবো, দেন আমি খাবো ইনশাল্লাহ। আর এই দিকের অবস্থা তো কি যে ডিজাস্টার ছিল। এক ধারে আমি ক্লিন করেছি সব, টেবিল থেকে শুরু করে এভরি সিঙ্গল থিং। এখানে শুধু গতকালকের একটা হাঁড়ি বের হয়েছে, সবসময় এরকম একটা দুশ্মন থাকে। একটু ঝোল ছিল, আলহামদুলিল্লাহ আমার ঘরে খাবার কখনো ওয়েস্ট হয় না, এই একটা জিনিস আমি বলতে পারি। ঝোল হয়তো বা একটু একটু থাকলে ফেলা হয়, নয়তো বা মাংস মাছ মানে আলহামদুলিল্লাহ সবই যাই রান্না করি শেষ হয়। আর এখানে হাফ কিমা রেখে দিয়েছি বাচ্চাদের জন্য, এখানে বার্গারের পেটি বানিয়ে রেখে দিব। সো ডিনারের জন্য আমার হয়ে যাবে, চিন্তা করতে হবে না। সো এই তো কল ইট এ ডে। আল্লাহ রাত্রে যখন হয় মনে হয় আজকের দিনটা শেষ, শান্তি ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা দিন শুরু। ফালাকের স্কুল ব্যাগ এখানে এনে রেখে দিয়েছে, এদেরকে যতই বলি জায়গা মতো রাখো, বাট সম্ভব না। আর এই যে আজরাক মিয়া কার্ট নিয়ে, এইটা হচ্ছে ওর কার্ট। এই যে একটা গান গাছে সিট নেক্সট টু মি, বাত খাই বাইনি সিট নেক্সট টু মি হইলে বাত খাই বাইনি। আমি এখন ফোনটা হাতে নিয়েছি একটা খুশির খবর শেয়ার করার জন্য। আমি লাঞ্চ মেনু চেক করছিলাম জাস্ট ইন কেস কালকে কি আছে দেখার জন্য। পুরো সপ্তাহেরটা স্কুলে পোস্ট করে, এত এত খুশি লাগছে। আমরা যে এরিয়াতে থাকি আসলে আমেরিকান এরিয়া, বাঙালি হাত দিয়ে গুণা কয়জন বলতে গেলে, তাও এখন মুভ হচ্ছেন। তো আমাদের জন্য খুশির খবর, আমাদের স্কুলে হালাল লাঞ্চ মেনু এসেছে ফাইনালি। ইয়েস, আমাদের খুশির সীমা নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুসলিমদের যে লাইফটা কত ইজি করেছেন, এক সিম্পল খাবারের জন্য যে কত খুশি। বাচ্চারা খায়, যেমন ঘর থেকে যেটাই দিই অন্য বাচ্চারা খায়, ওরা তাকায়, আমার কাছে খারাপ লাগে। সো এখন ওরাও এনজয় করতে পারবে। আল্লাহ আল্লাহ আমার ফালাকের খুশি দেখুন, অনলি টিউসডেতে ওরা চিজ পিৎজা পেত। সো এইটা কত খুশি করে খায়, কারণ সবার সাথে যে খাওয়া একটা এনজয় করা। যদিও বা আমি দেশে পড়াশোনা করিনি হাই স্কুলে বা এলিমেন্টারি স্কুলে, বাট আমি ফিল করি ওদের খুশিটা। তো আমার আসলে ওদের খুশিতে খুশি লাগছে, তো ভাবলাম আমি খুশিটা আপনাদের সাথেও শেয়ার করি। আলহামদুলিল্লাহ দিনকে দিন। আর মধ্যে আরেকটা খুশি দিয়ে হচ্ছে, আজকে দেখলাম নিউজে আমার একটা বোন পাঠিয়েছে লিঙ্ক। আমি আসলে যেটা বলি, আমি নিউজ ওইভাবে ফলো করি না, কারণ আমি অসুস্থ হয়ে যাই বেশি, মানে নিজেকে রিলেটেড করে ফেলি। বাট প্যালেস্টাইনের জন্য এমন কোনো দিন নাই যে দোয়া করি না, এমন কোনো নামাজের ওয়াক্ত নাই যে দোয়া করি না। তো আজকে দেখলাম যে সিজ ফায়ার হওয়ার জন্য নাকি মানে হোপ আছে। তো এটা দেখার পর থেকে খুশি সীমা নেই। সো একসাথে দুইটা গুড নিউজ ফর আস, আলহামদুলিল্লাহ। আল্লাহ আছেন আসলেই, আল্লাহ পরীক্ষা নেন মানুষের। আমি এটাই বুঝি না কেন যে এত মানুষের প্রাণ দিতে হলো। এই হামাস আগেই যদি একটু সারেন্ডার করে ফেলতো বা হোস্টেজদেরকে ছেড়ে দিত, তাহলে হয়তো এত প্রাণের বলি হতো না। আমি জানি না, এগুলো বিষয় আসলে এত কিছু বুঝিও না, বাট দোয়া করেছি এতটুকুই জানি। আর আল্লাহ যদি খুশির খবর শোনান তাহলে তো আলহামদুলিল্লাহ। ইয়েস আব্বু, সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই, ভালো নিউজ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।